ব্রেকিং নিউজ। দীর্ঘ 18 মাস পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক অঙ্গনে নতুন ঝড়, ঈদের পর উত্তাল হতে পারে পুরো ঢাকা। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগতম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের খবরগুলো শুধু গুরুত্বপূর্ণই নয়, বরং ভবিষ্যতের বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ব্রেকিং নিউজ। দেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক চমক। আওয়ামী লীগের জয়যাত্রা, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন আর ভারত বাংলাদেশ কূটনীতির টানাপোড়েন, সব মিলিয়ে উত্তাল পুরো পরিস্থিতি। ব্রেকিং নিউজ। দীর্ঘ 18 মাস পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক অঙ্গনে নতুন ঝড়, ঈদের পর উত্তাল হতে পারে পুরো ঢাকা। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগতম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের খবরগুলো শুধু গুরুত্বপূর্ণই নয়, বরং ভবিষ্যতের বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চলুন শুরু করি মূল আলোচনায়। দীর্ঘ প্রায় 1.5 বছর নীরব থাকার পর অবশেষে সামনে এলেন শেখ হাসিনা। আজ দুপুরে তিনি জাতির উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন, যা ইতিমধ্যেই দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই ভাষণে তিনি সরাসরি বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন, অভিযোগ তুলেছেন এবং দিয়েছেন কঠোর হুঁশিয়ারি। শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, যে কোনো মানুষ তার মতাদর্শে বিশ্বাস করতে পারে, নিজের দল গঠন করতে পারে, কিন্তু জোর করে একটি দল বা একটি আদর্শকে ধ্বংস করা যায় না। তিনি অতীতের ঘটনাগুলো স্মরণ করে বলেন, বারবার আঘাত এসেছে আওয়ামী লীগের উপর, কিন্তু প্রতিবারই দলটি ঘুরে দাঁড়িয়েছে। এমনকি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরও আওয়ামী লীগ থেমে যায়নি, বরং আরও শক্তিশালী হয়ে উঠেছে। দর্শক, এখানেই শেষ নয়, সবচেয়ে আলোচিত অংশ ছিল তার হুঁশিয়ারি। তিনি অভিযোগ করেন, বর্তমান রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান আওয়ামী লীগের সাথে বেইমানি করেছেন, এবং তিনি স্পষ্ট ভাষায় বলেন, যতদিন তিনি বেঁচে আছেন ততদিন এই বিশ্বাসঘাতকতার বিচার হবে। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এর পাশাপাশি শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন, ঈদের পর ঢাকায় বড় ধরনের আন্দোলন বা রাজনৈতিক কর্মসূচি শুরু হতে পারে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সজাগ থাকুন, প্রস্তুত থাকুন। এতে করে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে আগামী দিনগুলোতে রাজপথ উত্তপ্ত হতে পারে। এখন আসি তার বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার বিশ্লেষণ। তিনি বলেন, বর্তমানে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, কর্মসংস্থান সংকট তৈরি হয়েছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের সময় দেশে উন্নয়ন ছিল, বিদ্যুৎ ছিল, নিরাপত্তা ছিল, মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছিল, কিন্তু এখন সেই অবস্থা নেই এবং জনগণ কষ্টে রয়েছে। দর্শক, শেখ হাসিনা তার বক্তব্যে আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে নির্যাতন চলছে তার প্রতিটি ঘটনার বিচার করা হবে। তিনি নির্দেশ দেন, যেখানে সম্ভব মামলা করুন, না হলে অনলাইনে অভিযোগ জানান, সব কিছুর হিসেব নেওয়া হবে। তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে ঠিক তেমনভাবেই বর্তমান অন্যায়েরও বিচার করা হবে। এদিকে তিনি নিজের জীবনের উপর বারবার হামলার কথাও উল্লেখ করেন। 21 অগাস্ট গ্রেনেড হামলা, কুথারিপাড়ায় বোমা হামলা, সব কিছু থেকেই বেঁচে গেছেন বলে জানান। তার ভাষায়, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন একটি উদ্দেশ্যে। দর্শক, এই বক্তব্য তার সমর্থকদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস তৈরি করেছে। এখন আসি রাজনৈতিক বিশ্লেষণে। অনেক বিশ্লেষক বলছেন, এই ভাষণ শুধু একটি বক্তব্য নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। দলের শীর্ষ নেতাদের বৈঠক, বিদেশে কূটনৈতিক যোগাযোগ, সব মিলিয়ে বড় কিছু পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিছু সূত্র বলছে, দিল্লিতেও গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে। যদিও এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবে রাজনৈতিক মহলে তা নিয়ে জোর আলোচনা চলছে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার চেষ্টা। শেখ হাসিনা তার বক্তব্যে স্পষ্ট করেন, ইতিহাস সাক্ষী, যারা আওয়ামী লীগকে মুছে ফেলতে চেয়েছে তারাই শেষ পর্যন্ত হারিয়ে গেছে। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, এই ভাষণের পর দেশের রাজনীতি কোন দিকে যাবে? ঈদের পর কি সত্যি বড় আন্দোলন শুরু হবে? আওয়ামী লীগ কি আবার ক্ষমতার পথে ফিরবে? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে। তবে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। প্রিয় দর্শক, আপনার মতামত কি? শেখ হাসিনার এই ভাষণকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ফিরছি খুব শীঘ্রই নতুন আরেকটি ব্রেকিং নিউজ নিয়ে। ব্রেকিং নিউজ।
দেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক চমক। আওয়ামী লীগের জয়যাত্রা, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন আর ভারত বাংলাদেশ কূটনীতির টানাপোড়েন, সব মিলিয়ে উত্তাল পুরো পরিস্থিতি। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগতম। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার ধারণা বদলে দিতে পারে। চলুন শুরু করি মূল আলোচনায়। প্রথমেই আসি আওয়ামী লীগের অপ্রত্যাশিত উত্থান। দেশ জুড়ে বিভিন্ন আইনজীবী সমিতির নির্বাচনে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র। যেখানে আগে অংশগ্রহণই করতে পারছিল না আওয়ামীপন্থীরা, সেখানে এবার তারা শুধু অংশগ্রহণই নয়, জয়ও ছিনিয়ে নিচ্ছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন, 15টি পদের মধ্যে 7টিতে আওয়ামীপন্থীদের জয়। গুরুত্বপূর্ণ পদ, সভাপতি, সাধারণ সম্পাদক, সবই তাদের দখলে। আরও অবাক করার বিষয়, অনেক জায়গায় বিএনপি ও জামায়াতকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে তারা। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই নির্বাচনী ফলাফল, নাকি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? বিশ্লেষকরা বলছেন, এটি শুধু ভোট নয়, এটি জনমতের প্রতিফলন। এখন আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, শেখ হাসিনা কি ফিরছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী আগামী 26শে মার্চ তিনি দেশে ফিরতে পারেন। প্রথমেই যাবেন টুঙ্গিপাড়া, জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে, তারপর সরাসরি রাজনীতির মাঠে। এই খবর ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সমর্থকরা বলছেন, এটাই সঠিক সময়, কারণ সামনে স্থানীয় সরকার নির্বাচন, আর এই নির্বাচনে অংশ না নিলে দল পড়তে পারে অস্তিত্ব সংকটে। এমনকি দলের ভেতর থেকেও বার্তা এসেছে, এখনই ফিরতে হবে, নইলে দেরি হয়ে যাবে। এবার আসি আরও বড় ইস্যুতে, ভারত ফ্যাক্টর। কূটনৈতিক মহলে জোর গুঞ্জন, বর্তমান সরকারের সাথে ভারতের সম্পর্ক এখন আর আগের মতো নেই। ভারত চেয়েছিল বাংলাদেশে একটি ইনক্লুসিভ রাজনীতি ফিরে আসুক, কিন্তু বাস্তবে যা দেখা যাচ্ছে তা সম্পূর্ণ ভিন্ন। মব ভায়োলেন্স, রাজনৈতিক গ্রেপ্তার আর প্রশাসনের দ্বিচারিতা, সব মিলিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলেও। মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যেই সতর্ক করেছে, আইনের শাসন প্রশ্নের মুখে। সবচেয়ে আলোচিত বিষয়, জামিন পেলেও মুক্তি নেই। এক মামলায় জামিন পেলেই আরেক মামলায় গ্রেপ্তার। এই প্রবণতা নিয়ে উঠছে তীব্র সমালোচনা। এদিকে ভারতের সাথে সম্পর্কেও দেখা যাচ্ছে নতুন চাপ, বিশেষ করে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে, ফেরত চেয়েছে তাকে, কিন্তু ভারত এখন দ্বিধায়। ফেরত দিলে কূটনৈতিক ক্ষতি, না দিলে সম্পর্কের অবনতি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ভিসা ইস্যু। ভারত ধীরে ধীরে ভিসা কমিয়ে দিচ্ছে, যা অনেকেই বলছেন কূটনৈতিক চাপের ইঙ্গিত। সব মিলিয়ে পরিস্থিতি স্পষ্ট, বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন মোড়ে। আওয়ামী লীগের উত্থান, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং আন্তর্জাতিক চাপ, সবকিছু মিলিয়ে সামনে বড় পরিবর্তন আসতে পারে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, আওয়ামী লীগ কি সত্যিই ফিরে আসবে? শেখ হাসিনা কি আবার রাজনীতির মাঠে নামবেন? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ফিরছি খুব শীঘ্রই নতুন আরেকটি ব্রেকিং নিউজ নিয়ে।